আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফটোশপের প্রথম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে মার্ক টুল। তো এর আগে হচ্ছে আমরা আমাদের ক্যানভাসটা নিয়ে আনি। তো এখানে ফাইলে ক্লিক দেওয়ার পর আমরা দেখব নিউ। উপরে ফাইলে ক্লিক দিলে এখানে নিউয়ে ক্লিক দিব। নিউ আসার পর আমরা এখান থেকে পিক্সেল দিয়ে দেবো, হয়তো ইঞ্চি দিয়ে দেবো, যার যেটা দরকার। আর পিক্সেল দিলে এখানে সর্বনিম্ন রাখবো হচ্ছে 72, আর ইঞ্চি দিলে হচ্ছে এখানে রাখবো হচ্ছে 300। তো আমরা পিক্সেলে কাজ করছি, আমাদের রেজুলেশন হচ্ছে 72, 8 GB আছে 8 বিট, আর আমাদের হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখানে উইথটা দিয়ে দিই, ধরলাম 1080, আবার হাইট 1080। তো ওকে, আমরা এখানে নাম দিয়ে দিতে পারি আমাদের যে এটার নাম থাকবে ডকুমেন্টের। তো এটার নাম আমরা দিলাম হচ্ছে 1 2 3। ওকে, জাস্ট ওকে। তো আমাদের এটা চলে আসছে। তো এই যে দেখছি আমাদের 1 2 3, এটা আমাদের হচ্ছে এই ডকুমেন্টের নাম। তো আমরা সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে এখান থেকে দেখবো হচ্ছে মার্ক টুল, রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল আছে ক্লাসে। তো রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলে আমাদের কার্সরটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। আগে মুভ টুলে সবসময় ক্লিক দিবেন আপনারা, যে কোনো কাজ শেষে ফটোশপ হচ্ছে মুভ টুলে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে কাজটা কোনো কিছু সমস্যা কম হবে। তো আমরা দিলাম হচ্ছে, সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন, পরবর্তী ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন যে মুভ টুলে কেন ক্লিক দিয়ে রাখবো। তো আমরা এখন রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের কার্সরটা কিন্তু প্লাস হয়ে গেছে। তো এখন যদি আমরা এখানে ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি, ক্লিক দিয়ে ড্র্যাগ করতে হবে। যদি আমরা শুধু ক্লিক দিই তাহলে কিন্তু হবে না, ক্লিক দিয়ে ড্র্যাগ করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো এই যে মার্ক হয়েছে 4 5 দেওয়া। তো এটা মার্ক হয়ে যাবে এরকম। ওকে, তো এর ভিতরে কিন্তু আমরা কালার নিতে পারবো, ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট নিতে পারবো। তো আমরা প্রথম যে কারণে সর্বপ্রথম আমরা এখানে ক্লিক দিয়ে দেখছি যে এরকম হচ্ছে এরকম হচ্ছে। তো এর ভিতরে আমরা কালার দিব। কালার দিতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে নিচে আমরা দেখবো লেয়ার, এই যে লেয়ার বক্স, ঠিক আছে। লেয়ার প্যানেলে আমরা এই যেখানে নিউ লেয়ার দেখতে পারবো, নিচে লেয়ার যদি না থাকে এখানে কোত্থেকে আনবো। তো আমরা উইন্ডোতে যাওয়ার পরে যে লেয়ারে টিক চিহ্ন দেওয়া আছে মানে এখানে আছে। আবার যদি এখানে টিক চিহ্ন নাই সেক্ষেত্রে এখানে লেয়ারটা আইসা পড়বে, যে লেয়ার লেখা থাকবে, লেয়ার, চ্যানেল, পাথ, এগুলা সবগুলো এখানে আছে, ঠিক আছে। তো বা শর্টকাট হচ্ছে F7 ক্লিক দিলেও লেয়ার প্যানেল এখানে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে পাথ, চ্যানেল, এটা হচ্ছে পাথ, প্রপার্টিজ, সব কিছু আছে, হিস্টোরি, অ্যাকশন সবই আছে। তো আমরা লেয়ারে যে কাজ করবো লেয়ারে আসি। ওকে, তো এটাতে ক্লিক দেওয়া থাকলে কিন্তু লেয়ার দেখাবে না, সেক্ষেত্রে লেয়ারে ক্লিক দিয়ে রাখতে হবে। তো আসার পর আমরা সর্বপ্রথম যেটা নেবো এখান থেকে হচ্ছে আমরা একটা লেয়ার নিয়ে নিব, নিউ লেয়ার, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিলেই উপরে দিচ্ছে একটা ট্রান্সপারেন্সি, একটা নিউ লেয়ার চলে আসছে, যেটার নাম লেয়ার 1। এটা আমার নামগুলো আবার পরিবর্তনও করা যায়। এই নামের উপরে ডাবল ক্লিক দিলে যেরকম আসছে এখানে আমি 1 2 3 দিয়ে দিতে পারি, ঠিক আছে। বাট 1 নাম্বার লেয়ার আমি শুধু 1 রাখলাম। ওকে, এরকম। তো আমাদের যেটা হচ্ছে এখন যেটা লেয়ার নিলাম সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সবসময় উপরে থাকবে। আমরা ফটোশপে যখন কাজ করব সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে কখনো কাজ করবো না, সবসময় লেয়ার নিয়ে কাজ করব। ওকে, তো আমরা লেয়ারটাকে ডিলিট করে দিই। আমরা লেয়ারটা কেন নিব সেটা এখনই বুঝতে পারবো। আমরা যখন একটা মার্ক নিব, মার্ক নেওয়ার পর এটা একটু বড় করে, মার্ক নেওয়ার পর যদি আমরা কালার দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে নিচে দেখছি কালার, এটা হচ্ছে উপরে যেটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার আছে, এখানে লাল করে দেয়, এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড। আর নিচে যেটা সাদা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটাতে ক্লিক দিই, এটা আমরা পরিবর্তন করতে পারি, দিক থেকে পরিবর্তন করে দিই, দেখি নিচে কিন্তু পরিবর্তন হয়েছে, বেগুনি কালার চলে আসছে। তো এটা ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ফরগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ফরগ্রাউন্ড কালার যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের ক্লিপবোর্ড থেকে অল্টার আর ব্যাক স্পেস, অল্টারে ক্লিক দিয়ে ধরে রাখবো, তারপরে ব্যাক স্পেস ক্লিক দিলেই আমাদের এই যতটুকু এরিয়া মার্ক করছি সেই এরিয়াটুকুর ভিতরে কালার আসা পড়বে। ওকে, এরকম। যদি মার্ক না করি সেই ক্ষেত্রে কি হবে, আমরা এটাকে করে দিই, Ctrl Z দিলে পিছনে আসবো, ঠিক আছে। আবার অল্টার Ctrl Z দিলে আরও পিছনে আসতে থাকবো, কিন্তু কন্ট্রোল শুধু জেড দিলে একবার পিছনে আসবো, একবার সামনে যাব। আবার কন্ট্রোল অল্টার জেড দিলে অনেকবার পিছনে আসতে পারবো। আবার যদি অনেকবার সেই সামনে যাইতে চাই সেক্ষেত্রে শিফট Ctrl Z দিলে অনেকবার সামনে যাইতে পারবো, যতটুকু আমি পিছাবো। ওকে, তো যদি আমরা যদি এই মার্কটা আমরা কীভাবে সরাবো, আমি যত কিছুই করি একবার এই মার্ক আসলে সে কিন্তু কোনোভাবেই যাবে না, ঠিক আছে। এরকম করলে নষ্ট হয়ে যাবে। তো মার্ক কিন্তু যাবে না, সেক্ষেত্রে কন্ট্রোলে ক্লিক দেওয়া ডি, কন্ট্রোলের বাটনে ক্লিক দিয়ে ধরে রাখবো ক্লিপবোর্ড থেকে, তারপরে ডি ক্লিক করলেই আমাদের এটা মার্কটা চলে যাবে, ঠিক আছে। আবার যদি মার্ক আমি নিয়ে আসি আরেকটা, এখন যদি চাই না আমি ক্লিপবোর্ডে কাজ করবো না, আমি এখান থেকে দিব। তো এই সিলেকশন আসার পরে আমি এই যে উপরে দেখবো সিলেক্ট লেখা আছে, এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখি ডিসিলেক্ট লেখা আছে, এখানে ডিসিলেক্ট করলে এটা চলে যাবে। ওকে, তো এরকম। তো আমরা যদি মার্ক না করি, আমরা যদি মার্ক করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মার্কের কালারটা এখানে আসবে। যদি মার্ক না করে আমরা যদি দেই শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডের উপরে অল্টার ব্যাক স্পেস, তাহলে ফরগ্রাউন্ড কালারের পুরোটা উপরে চলে আসবে ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমাদের কি মার্ক নিয়ে নিতে হবে। মার্ক নিয়ে কি তাকে দেখাই দিলাম এতটুকু অংশের মধ্যে আমি কালারটা চাচ্ছি সেটা। তো এটাকে আমরা Ctrl D করে দিই, এরকম। এখন হচ্ছে Ctrl D চলে যাবে। এখন হচ্ছে আমরা আরেকটা মার্ক নিলাম এতটুকু।
তো আমরা চাচ্ছি এই মার্কের উপরে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব। যদি ফরগ্রাউন্ড কালার দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে অল্টার ব্যাক স্পেস, আর যদি ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্যাক মানে নিচে আছে দেখা এটার কালার যদি দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোলে ক্লিক দিয়ে ব্যাক স্পেসে ক্লিক দিলেই এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসবে। দেখছি চলে আসছে না ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম। এখন এটাকে যদি আমি কন্ট্রোল ডি করি, কন্ট্রোল ডি দিলাম, আমি এটাকে চাচ্ছি সরাবো। এখন আমি মুভ টুল নিয়ে এটাকে ক্লিক দিয়ে সরানোর চেষ্টা করলাম, কিন্তু এখন কিন্তু সরবে না, কারণ হচ্ছে সেটা ব্যাকগ্রাউন্ডে হয়ে গেছে। সেই জন্যই প্রথমে আমি এখানে লেয়ারটা দেখাইছিলাম যে লেয়ার নিয়ে কাজ করব। এখন যদি ব্যাকগ্রাউন্ডে এটা সরতেছে না, দেখছি। এখন যদি আমি এটাকে কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে যাই, এখন হচ্ছে আমি এই মার্ক নিছি না, এখন আমি একটা লেয়ার নিলাম। এই লেয়ারটা সিলেক্ট করা আছে না, মানে এই লেয়ারের উপরে এই কালারটা পড়বে। যে আমি লেয়ার এখানে যতগুলাই নেই কিনা, যদি যে লেয়ারের উপরে সিলেক্ট করা থাকবে কালার নেওয়ার সময় সেই লেয়ারে কিন্তু কালারটা আসবে। ওকে, এরকম। আর লেয়ার ইচ্ছা মতো নিতে পারি, যত খুশি তত, কোনো সমস্যা নেই। তো এখন যদি এই লেয়ারের উপর আমি কালার ব্যাক স্পেস দিই, তাহলে দেখছি এই যে কালার কিন্তু এই লেয়ারে হয়েছে। দেখছি এই লেয়ারে এই যে লেয়ার যে থাম্বনেলটা আছে এখানে দেখা যাচ্ছে যে লাল। তো কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট হবে। এখন এটাকে আমি সরাই, মুভ টুলে ক্লিক দেওয়ার পর এটাকে সরাই, যে এখন সরতেছে। দেখছি এই জন্যই আমরা কি করবো, সবসময় ব্যাকগ্রাউন্ডের উপর একটা লেয়ারে কাজ করবো, তাহলে এটা সরাইতে পারবো, সব কিছু ছোটো বড় কালার চেঞ্জ সবই করতে পারবো। সেটা আমরা আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে আরও ভালো করে বুঝতে পারবো, যদি আজকে ফার্স্ট ক্লাস। তো এরকম। তারপর আমরা এটাকে ডিলিট করে দিতে পারি বা হচ্ছে হাইটও করে দিতে পারি। এই যে আমাদের যে লেয়ারটা আছে এই লেয়ারের এখানে দেখছি চোখের মতো আছে, ঠিক আছে, আইকন। তো এটাতে আমরা ক্লিক দিলে এটা হাইট হয়ে থাকবে, কিন্তু এটা কিন্তু আছে ডিলিট হয়, এটা হাইট হয়ে আছে। আবার যদি এটা চালু করে দেয়, চোখটা খুলে দেয়, আবার সে চলে আসবে। আমরা যখন অনেকগুলো কাজ করবো সেক্ষেত্রে উপরে লেয়ারে যদি আরও কাজ করতে চাই সেক্ষেত্রে এগুলো হাইট করে দিয়ে কাজ করতে পারি, পরে সবগুলো চোখ অন করে দিতে পারি এরকম। তো আমরা সবসময় কী করবো, ব্যাকগ্রাউন্ডে কাজ করবো না, আমরা সবসময় কী করবো, লেয়ার নিয়ে লেয়ারের উপরে কাজ করবো, যেন এটা সরাইতে পারি। যেমন হচ্ছে আমাদের যে ক্যানভাসে যে চিত্র আঁকে, সেই ক্যানভাসের যদি বোর্ডটা আছে, বোর্ডের উপরে কিন্তু কেউ চিত্র আঁকে, ওই ক্যানভাসের উপরে একটা পেপার দেয়, তার উপরে চিত্র আঁকে, আর এই লেয়ারটা হচ্ছে সেই পেপারের মতো, ঠিক আছে। সেটা আমরা সরাইতে পারবো এবং যা খুশি তাই করতে পারবো। কিন্তু যদি আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করে ফেলি তাহলে কি পুরো বোর্ডটাই সরানো লাগবে। তো সেই ক্ষেত্রে এরকমই এই বিষয়টা। ওকে, তো ডিলিট করে দিই। আর আমাদের যে লেয়ারটা ছিল কন্ট্রোল জেড দিয়ে আবার আসুক, এই লেয়ারটা যদি ডিলিট করতে চাই এটাকে ক্লিক করে ব্যাক স্পেস দিলে হবে, ডিলিট দিলেও হবে। আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের ডিলেট যে আইকনটা আছে এটার উপরে যদি আমরা একটা কাজ করি, এটাকে লেয়ারটাকে এনে ছেড়ে দেই, তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে। ওকে, ওগুলো দেখতে পারবো লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করি। আর আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের শর্টকাট হচ্ছে এম, এটা আমরা নিলাম, নেওয়ার পর আবার আমরা এখানে ড্র্যাগ করলাম, ঠিক আছে। এটা আমাদের একটা নিউ সিলেকশন, কিন্তু আমরা এটা যখন সিলেক্ট আমরা মুভ টুলে থাকলে কিন্তু উপরের এই যে মেনু বারটা আছে, সরি অপশন বারে কিন্তু অপশনটা পরিবর্তন হচ্ছে, আর উপরে এটা হচ্ছে মেনু বার। ওকে, এরকম। তো এখন যদি আমরা এই যে আমাদের অপশন বারটা খেয়াল করবো, আমরা যখনই আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলে ক্লিক দিব তখনই সাথে সাথে এই অপশন বারটা চেঞ্জ হবে। ওকে, মানে এই টুলসের যে সব কাজ আছে সেটা এখানে চলে আসবে। তো এই যে একটা জিনিস উপরে এখানে একটা আছে নিউ সিলেকশন, তো এই যে এটা যে বাটনটা আছে এটাতে ক্লিক থাকলে প্রত্যেকবার যখন ক্লিক দিব নতুন নতুন সিলেকশন হবে, আগেরটা চলে যাবে। কিন্তু আমরা এর পাশে আরেকটা দেখবো অ্যাড সিলেকশন, এই যে এটা অ্যাড সিলেকশন, এটাতে ক্লিক দিলে একটা প্লাসের মতো চলে আসছে, মানে এখন যত সিলেকশন নিব এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। দেখছি অ্যাড, এই যে অ্যাড হয়ে যাচ্ছে এরকম। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাড সিলেকশন, আর এটা হচ্ছে এটা না সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, ঠিক আছে। সাবট্রাক্ট নিলে কি হবে, মাইনাস হয়ে যে মাইনাস চিহ্ন চলে আসছে আমাদের যে এই যে এটা আছে এটার উপরে মাইনাস চলে আসছে। তো এখন যদি কার্সর উপরে মাইনাস, এখন যেটুকু অংশ আমি ক্লিক দিব সেটুকু অংশ মাইনাস হয়ে যাবে। এই যে আমাদের সিলেকশনের ভিতরে যদি কোনো যতটুকু সিলেকশন নিব অতটুকু মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে সাবট্রাক্ট। তারপর আমরা দেখবো ইন্টারসেক্ট ফ্রম সিলেকশন। ইন্টারসেক্টের কাজটা কি হচ্ছে, এটাতে ক্লিক দেওয়ার পরে দেখছি গুণের মতো একটা চলে আসছে, ঠিক আছে। তো এইটার কাজ হচ্ছে ইন্টারসেক্ট, মানে ভিতরে এই দুইটা সিলেকশনের ভিতরে যে অংশটুকু, মানে এই যে অংশটুকু এইটুকুই থাকবে আর বাকি সব ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে গেছে না, আবার এইটুকু নেই, মানে এর ভিতরে যতটুকু অংশ আছে এইটুকুই থাকবে আর সব ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে ইন্টারসেক্ট। একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সবসময় এই আমাদের মার্ক টুল নেওয়ার পরে রেক্ট্যাঙ্গুলার, তো রাইট বাটন ক্লিক করলে এটা আসবে। তো রেক্ট্যাঙ্গুলার মার্ক টুল নেওয়ার পরে সবসময় আমরা দেখবো আমরা নিউ সিলেকশন আসি কিনা বা কোন সিলেকশন আসি। যদি নিউয়ে না থাকি এগুলোতে থাকি তাহলে কিন্তু ওরকমই কাজ বিহেভ করবে, মানে আমি যেটা নিব সেটার উপরে কিন্তু কাজ করবে, সেটা আমরা নিউ সিলেকশনে সবসময় রাখা দিব। ওকে, আর কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এই মার্ক আসার পরে যদি আমি মার্ক না সরাই তাহলে কিন্তু অন্য কোনো কাজই আমি করতে পারবো না। ওকে, এরকম। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে সাইডে আরেকটা জিনিস দেবো ফেদার, ঠিক আছে। এই ফেদারের কাজ কি, এটা কিন্তু জিরো করা, আর সবসময় খেয়াল রাখবেন এটা যেন জিরোই থাকে, কারণ সেটা যখন জিরো আছে আমার ফেদারটা তখন আমি একটা
মার্ক নিলাম, ঠিক আছে, মার্ক টুল থেকে রেক্ট্যাঙ্গুলার মার্ক থেকে একটা মার্ক নিলাম, নেওয়ার পর একটা লেয়ার নেই, যে কারণে লেয়ারে কাজ করব। আর এই লেয়ারটা আমি আগেও নিতে পারি, পরেও নিতে পারি, ঠিক আছে, কিন্তু আমার মেন বিষয়টা হচ্ছে কি আমাদের যে লেয়ারটা সিলেক্ট আছে কোন লেয়ারটা, এটাই আমাদের মূল বিষয়, মানে লেয়ারটা সিলেক্ট আছে কোনটা, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, মানে যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারের উপরেই কাজ করবে। ওকে, আসি, আসার পরে সিলেকশন নিছি। এখন আমাদের এটা কিন্তু ফেদার কিন্তু 0। এখন আমি একটা কালার নেই, অল্টার ব্যাক স্পেস দেই, এই যে আমাদের লাল কালার আছে, কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট হবে। এখন আমি ফেদারটা করে দিলাম হচ্ছে 30। এখন আমি আবার আরেকটা সিলেকশন নেই, দেখছি এই যে গোলাকার হয়ে সাইড দিয়ে, আর এটা যদি অল্টার ব্যাক স্পেস দিয়ে দেখি এই যে ট্রান্সফার এরকম, সেই জন্যই ফেদারটা সবসময় এরকম ট্রান্সপারেন্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম শার্প চাই কর্নারগুলা, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ফেদারটা 0 করে রাখবো সবসময়। ওকে, যখন বিশেষ কোনো দরকার পড়বে সেই ক্ষেত্রে আমরা এই ফেদারটা কি রাখবো, বাড়াই দিব। ওকে, এটা ডিলিট করে দিলাম, দরকার নাই। তারপর আবার এই যে মুভ টুল আমরা সবসময় ক্লিক দিয়ে রাখবো, কিন্তু তাহলে অন্য কোনো লেয়ারে ক্লিক লাগলেও সেই লেয়ারের কাজগুলো নষ্ট হবে না। ওকে, একটু সচেতন থাকলে হবে। তারপর আমরা আসি আবার রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলে। তো এইদিকে আসলাম, আসার পরে এইদিকে একটা হচ্ছে এনটিএলআইস, এটা আমরা যখন হচ্ছে ইলেকট্রিক্যাল মার্ক টুলে যাব এরপরে ক্লাসে তখন দেখবো। এই ইলেকট্রিক্যালে ক্লিক দিলে এটা চালু হয়ে যায়। ওকে, মানে এক এক টুলসের জন্য এক এক অপশন। ওকে, এখানে আসি, তো এই পাশে আসার পর আমরা একটা জিনিস দেখছি নর্মাল স্টাইলের, এখানে নর্মাল দেখতে পাচ্ছি, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। আমরা তো নর্মাল, যখন নর্মালে আমরা থাকি তখন কি ইচ্ছা মতো আমরা নিতে পারি না সিলেকশন, ইচ্ছা মতো আমাদের কাস্টম সিলেকশনের মতো। ওকে, কিন্তু আমাদের যখন হচ্ছে একটা লেয়ার নিয়ে নিই, লেয়ারটা সিলেক্ট আছে, লেয়ার সিলেক্ট থাকলে এটার উপর একটা এই যে হালকা থাকবে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকলে যে হালকা একটা আলো থাকে না, এরকম হালকা একটা আলো থাকবে। তো এরকম আসি, আসার পর আমরা এখানে নর্মাল আছে, নর্মালে কি ইচ্ছা মতো নেওয়া যায়, কাস্টমের মতো বিভিন্ন শেপে নেওয়া যায়। কিন্তু আমরা যখনই হচ্ছে এই নর্মালে এখানে ক্লিক দিয়ে আমরা সবসময় ফিক্স সাইজে কাজ করি, রেশিওতে কাজ করতে পারি, কিন্তু ফিক্স সাইজে বেশি কাজ হয়। তো ফিক্স সাইজে আমরা যখন ক্লিক দিয়ে থাকবো তখন এই যে উইথ হাইট এটা চালু হয়ে যাবে। আমরা নর্মালটা অফ করে দিই, নর্মালটা দিয়ে দিই, তখন কিন্তু এটা অফ। কিন্তু আমরা যখনই ফিক্স সাইজে ক্লিক দেবো তখনই কিন্তু উইথ হাইট চালু হয়ে যাবে, মানে আমাদের উইথ হবে, এখন যে সিলেকশনটা নেব সেটার উইথ হবে এত, হাইট হবে এত। তো আমি এখানে দিয়ে দিলাম 100 পিক্সেল বাই 100 পিক্সেল। তো এখানে আর এখন আর ড্র্যাগ করা লাগবে না ক্লিক দিয়ে, ফিক্স যখন থাকে তখন একটা ক্লিক দিলে এই সিলেকশন চলে আসবে, সিলেকশন আসা পড়ছে। এটার দৈর্ঘ্য এবং প্রস্থ 100 পিক্সেল বাই 100 পিক্সেল, কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট হয়ে যাবে। আমি এটাকে আরো বাড়াই দিলাম, দিলাম হচ্ছে 300, এটাকেও দিয়ে দিলাম হচ্ছে, এটাকে আমি এখন কম দিব, 200 দিব, যেন বুঝতে সুবিধা। এই যে ক্লিক দেই, আমাদের উইথ আছে কত, 300, যে উইথ অনেক লম্বা দেখছি, আর হাইট 200, এই যে হাইট আমার 200। এখন এটা হচ্ছে আমাদের ফিক্স, এখানে ক্লিক দেখে না এটা ফিক্স সাইজ হয়ে যাবে কিন্তু। ওকে, এখানে এটাও ক্লিক দিয়ে আমি দিতে পারি যে অ্যাড হয়ে যাবে ওই সাইজগুলো। ওকে, এরকম, তো কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা অবশ্যই মনে রাখবো আমাদের ফিক্স সাইজ থাকলে কিন্তু আমি ড্র্যাগ করলে হবে না, ওই একই সাইজ বারবার চলে আসতে থাকবে। যদি আমরা অ্যাডে থাকি, এগুলোতে থাকলে তো মাইনাস হবে, তো আমরা নিউয়ে থাকবো, নিউয়ে ক্লিক দিলে ওগুলো চলে যাবে। ওকে, তো আমরা এই ফিক্স সাইজটারে সবসময় নর্মালে রাখবো। আমাদের যখন বিশেষ দরকার পড়বে কোনো একটা ফিক্স সাইজ, তখনই আমরা শুধুমাত্র ফিক্স সাইজে যাবো, নাহলে সবসময় আমরা নর্মাল রাখবো। ওকে, তো এটা আমরা এখান থেকে অফ করে দিই, সিলেক্ট যাবো, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, ওকে, এখন আসি এইদিকে, এটা হচ্ছে আমরা লেয়ারটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের লেয়ার, এটা হচ্ছে লেয়ার নেম, এটা হচ্ছে থাম্বনেল, এই যে চার কোণা যে অংশটুকু আছে ট্রান্সপারেন্স, এটা হচ্ছে লেয়ার থাম্বনেল, আর এটা হচ্ছে আমাদের আইকন লেয়ারের এরকম। তো আমরা হচ্ছে এই লেয়ারে যখন আমরা ক্লিক দিব, তো এই ব্যাকগ্রাউন্ডে যখন থাকবো তখন কিন্তু এই দেখছি আমাদের এগুলো সব অফ হয়ে গেছে, কিন্তু লেয়ারে ক্লিক দিলে আমাদের এই অপশনগুলো সব কিছু কিন্তু অন হয়ে যায়, ফিল, অপাসিটি, এগুলো কিন্তু অন হয়ে যায়। তো আমরা একটু অপাসিটিটা দেখি, অপাসিটির কাজ কি, আমরা একটা নিউ একটা নিলাম, কি রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল থেকে আমরা নিউ একটা সিলেকশন নিয়ে একটা কালার নেই, অল্টার ব্যাক স্পেস দিলে কি এই যে ফরগ্রাউন্ডের কালারটা সেটা আসবে, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই কি ব্যাকগ্রাউন্ডটা আসবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এখন হচ্ছে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অপাসিটি আছে, অপাসিটি দিলে আমরা কমাই দিই এখান থেকে, এটা কিন্তু হালকা হয়ে যাবে। ওকে, মানে কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে, মানে এই পাশ থেকে ওই পাশে দেখা যাবে, কেমন দেখা যাবে, আমরা অপাসিটিটা 100 রাখলাম। ওকে, এখন আমরা আরেকটা লেয়ার নিই, এই লেয়ারটাকে টেনে ধরে আর নিচেও আনতে পারি, দেখছি এই দুইটা লেয়ারের মাঝখানে আনছি, আবার টেনে ধরে উপরেও নিতে পারি, এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওকে, নেওয়ার পরে আমরা আরেকটা সিলেকশন নিলাম, এটা একটু বড় করে নিই, এটার উপর আমি কি দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়া এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা দিলাম, কন্ট্রোল ডি দিয়া ডিসিলেক্ট। এখন দেখি আমরা যে লাল কালারটা আছে, আমি যে লেয়ারে ক্লিক দিচ্ছি সেই লেয়ার কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে, দেখছি লালে দিলে লালটা, এটা কেন হচ্ছে, আমরা দেখবো মুভ টুল থাকলে যে একটা অপশন দেবো অটো সিলেক্ট, এই টিক চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে যেটা আমাদের আমি ক্লিক দিব অটো সিলেকশন হতে থাকবে। ওকে, আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আমি যদি এই যে সবুজে যদি ক্লিক দিই লালটা নড়াচড়া করতে, দেখছি যে লেয়ার সিলেক্ট করা শুধুমাত্র ওটাই নড়াচড়া করবে, সেক্ষেত্রে আমরা কি করবো, অটো সিলেক্টটা দিয়ে রাখবো, একটু সুবিধা হবে কাজ করতে। ওকে, এরকম। তো
এটা নেওয়ার পর আমি যদি এই আমাদের 1 নাম্বার লেয়ার আছে এটার আমি অপাসিটিটা একটু কমাই দিই, এদিকে দেখছি সবুজটা কিন্তু নিচের থেকে দেখা যাচ্ছে, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে কি কাচের মতো স্বচ্ছ হয়ে গেছে কিন্তু সে। ওকে, আর যদি এটা বাড়াই দেই তাহলে কিন্তু হবে না, হার্ট হয়ে যাবে এরকম। ওকে, তো আমরা ফিল কালার একটা দেবো, এটা ডিলিট করে দিই। এটা দেখতে ফিলটা আমরা কমাই দিলে এটার ফিল কালারটা কমে যায়, এটা কিন্তু ফিল সম্পূর্ণ ভিতরে ফিল কালার, ঠিক আছে, এটা স্টোক নেই নাই, ফিল নিছি। তো ভিতরে যে কালারটা থাকবে এটা হচ্ছে ফিল কালার, আর স্টোক আরেকটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র লাইন আকারে থাকবে, ভিতরে কোনো কালার থাকবে না। তো এটা আমরা আবার 100 করে দেবো। বিশেষ কাজের ক্ষেত্রে আমরা অপাসিটি কমাবো, তাছাড়া অপাসিটি বা ফিল আমরা কমাবো না বাড়াবো না। ওকে, এরকম। এখন একটা জিনিস আমরা এদিকে দেখবো, সেটা হচ্ছে এইদিকে একটা জিনিস দেখি, এই যে শো ট্রান্সফর্ম, ঠিক আছে, এটা যখন থাকবে কন্ট্রোলস, তো আমরা মুভ টুলে যখন ক্লিক দিব তখন কিন্তু এটা আসবে, যদি এটাতে তাই এটা কিন্তু নাই, এটাতে আসলে এটা আসবে। তো মুভ টুলে একটা জিনিস দেখায়নি, এটার কাজ হচ্ছে কি এটা নড়াচড়া করা, ঠিক আছে, এটা আলাদা করে কিছু বলা নাই, এটা হচ্ছে কোনো জিনিসকে আমি মুভ করতে চাইলে, নড়াচড়া করাতে চাইলে, কন্ট্রোল করতে চাইলে এই মুভ টুলটা ব্যবহার করবো। এটার ভিতরে একটা টুলসই, আর কোনো টুলস নাই। আর যেগুলোর ভিতরে যে আরও চিহ্ন আছে, যে টুলসের ভিতরে যে ছোটো ছোটো এর ভিতরে কিছু না কিছু আছে। ওকে, রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমরা পাচ্ছি সেগুলো। তো এটা আসবে যখন, তখন মুভ টুলে ক্লিক দিলে আমরা যখন ফরান নড়াচড়া করবো অনেক সময় একটু সমস্যা হয়, সেটা কি শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটার ভিতরে ক্লিক দেওয়া থাকে, ঠিক আছে, এটা ক্লিক দেওয়া থাকলে যে সবসময় এরকম হয়ে থাকবে, আমি যে কোনো কিছু নেই না কিনা সব কিছুর ভিতরে একটা ট্রান্সফর্মেরই চলে আসবে এরকম। তো এটা সবসময় তুলে রাখবো। ওকে, তাহলে এই সমস্যাটা হবে না আশা করি। প্রথম কাজ করতে গেলে এরকম সমস্যা হয়, সেই জন্য এগুলো বলে দেওয়া। ওকে, আবার আমরা কি করি, আমাদের রেক্টেঙ্গুলার মার্ক টুল আসে, এটা শর্টকাট হচ্ছে এম, আমি আবার বলে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। আবার কোনো কিছু ডিলিট করতে চাইলে এটাকে ড্র্যাগ করে যে ডিলিট আইকনটা আছে এটার উপরে জাস্ট ছেড়ে দিব। ওকে, এটাকে জাস্ট ডিলিট করে ছেড়ে দিই। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, যে কারণে এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায়, এগুলো উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ওকে, এরকম উল্টাপাল্টা হয়ে গেলে আমরা কীভাবে ঠিক করব, আমরা প্রথমে যাব উইন্ডো থেকে আমরা যাব ওয়ার্কস্পেস থেকে যাব হচ্ছে রিসেট এসেনশিয়াল, ঠিক আছে, রিসেট এসেনশিয়ালে ক্লিক দিলেই এগুলো সব কিছু আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আবার এই আরও চিহ্নতে ক্লিক দিলে এটা ডাবল হবে এরকম। আর আমরা যাচ্ছি রুলারটা আসলো না কেন, কন্ট্রোল আর দিলে এই যে দেখছি রুলার চলে আসছে, আবার কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে, এক ক্লিকে আসবে, এক ক্লিকে চলে যাবে। ওকে, আর আমরা সবসময় যখন কাজ করবো তখন দেখবো এইদিকে কালার আসছে কিনা, এই যেগুলো কালার আসছে কিনা, এগুলো কালার না আসলে কিন্তু গ্রে স্কেলে থাকলে কিন্তু হবে না, কাজ হবে না। আমাদের সবসময় RGB বা CMYK তে থাকতে হবে। আমি এখানে আসার পরে যদি কালার কোনোভাবে কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, ইমেজ থেকে মুড়ে যাবো, মুড়ে গেলে যে দেখছি RGB তে ক্লিক দেওয়া আছে, অনেক সময় দেবো গ্রে স্কেলে ক্লিক দেওয়া থাকবে, ঠিক আছে, গ্রে স্কেলে ক্লিক দেয়, এই যে গ্রে কালার আসছে, এই যে কোনো কালার নাই, যতই আমি কালার নেই না কেন, ওইদিকে লাল নেই না কেন, সেই ক্ষেত্রে আমরা কি করবো, ইমেজ থেকে যাবো হচ্ছে মোড থেকে যাবো হচ্ছে RGB বা CMYK করে দেবো। RGB তে করলে কালার এই যে চলে আসছে আমার কালার। ওকে, এখন হচ্ছে আরেকটা জিনিস, এই যে কালারের এইদিকে আছে, এই যে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক দিলে কি হবে, সুইপ হয়, উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে আসবে, ব্যাকগ্রাউন্ডেরটা ফরগ্রাউন্ড আসবে, ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড আসবে, এটাতে ক্লিক দিলে। আর এই যে নিচে আসার একটা ডিফল্ট, এটাতে ক্লিক দিলে ডিফল্ট কালার, যে সাদা কালার যে কালারটা থাকে ডিফল্ট সেটাই থাকবে। ওকে, বা হচ্ছে আমাদের এখানে কোনো কালার থাকেও, সেক্ষেত্রে যদি শুধু ডি ক্লিক করি, আমাদের যে কিবোর্ডে ডি ক্লিক করলে এটা ডিফল্ট হয়ে যায়, ডি ক্লিক দিয়ে এই যে ডিফল্ট কালার হয়ে গেছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের রেক্টেঙ্গুলার মার্ক টুলের কি কাজটা। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্ক টুল নিয়ে কাজ করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।